আসসালামু আলাইকুম। এখন আমরা ভাত রান্না করা শিখব। দেখেন আমি এখন চালগুলো ধুয়ে ফেলছি ভালো করে। এখন চালগুলো এখন তুলে দেবো চুলার উপরে। দেখছি করে দেখেন আপনারা কীভাবে ভাঙাতে হয়। আমার চালগুলো তুলে দিলাম। আর এদিকে মাছ প্রায় কতটুকু হয়েছে দেখি। হচ্ছে মাছ ফ্রাই, হচ্ছে ভাত তুলে দিলাম দুটাতে। এখন আমরা মাছগুলো একটু ওই দিক থেকে এদিক উল্লাই দেবো। দেখেন কীভাবে উল্লাতে হবে, এদিক থেকে এদিকে উল্টে দিতে হবে, না হলে দেখুন মাছগুলো দেওয়া লাগে তুলে দেবে। দেওয়া শেষ। এখন টমাটো পেঁয়াজ কুড়া লাগবে, সেগুলো এখন কুটতেছি। প্রথমে আমরা রসুনগুলো কুটে ফেলতেছি। আমরা এখন রসুন কুটে ফেলছি। এখন রসুন কুড়া শেষ, এখন পেঁয়াজ কুটবো। এখন পেঁয়াজ কুটা শেষ হয়েছে, এখন কুটবো কাঁচামরিচ। কুড়া শেষ। টমেটো, এখন টমেটো কুটা শেষ। সবগুলো কুটার পরে এভাবে একটা প্লেটে নেবে। এখন আমাদের মাছগুলো হয়ে গেছে পুরোপুরিভাবে। ডেকচিটা এভাবে পরিষ্কার করে নেবেন। এখন চুলায় তুলে দেব। এখন তেল দিয়ে দেব। জেট দিয়ে দিলাম পরিমাণ মতো। জেট দিয়ে দিলাম। জেট দেওয়ার পর এবার রসুনগুলো দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম কড়া করে ভেজে নেবেন। এটা রসুনগুলো এর মধ্যে ভেজে নেবেন। এরপর পেঁয়াজ দিয়ে দিবেন। বিদেশ বাড়িতে আসলেই বোঝা যায় কত কষ্ট করে যেতে হয়। দেখেন এই কাঁচামরিচ টমেটো সব দিয়ে দিলাম। এখন সব দিয়ে দিলাম। এখন একটু লবণ দিতে হবে। হাতকল মিলা, তার ভাষা বলা হয় মিলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হাতকল মিলা দিয়ে দিলাম। লাগিয়ে একটু
সেটা নিতে হবে। কিছুক্ষণ থাকলে তখন এখন হলুদ মরিচ দেওয়ার পালা। এই চামচটা তুমি দেওয়ার পারবে না। এখন মরিচগুলো দিয়ে দিলাম। জালটা একটু শুরু করে দিতে হবে, জালটা শুরু করে দিলাম। মশলা দিয়ে দিলাম, সব দিয়ে দিই। এখন নাই কেয়া করবো, মশলা শেষ হয়ে গেছে। মরিচের পালা, মরিচ একদম কম। আর যেটা আমরা বিদেশে থাকি যারা, তারা মরিচ অনেক কম খায়। মরিচ সমস্যা, ওগুলোর জন্য অনেক ক্ষতি। মরিচ, গুঁড়া মরিচ, কাঁচা মরিচ তো সমস্যা নেই, কিন্তু ডাক্তারে বলছে মরিচ কম করতে। এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ তো একটু বেশি দিই, হলুদ দিই না, হলুদ একটু 2 চামচ দিয়ে দিলাম হলুদ। হলুদ মরিচ দেওয়ার পরে এভাবে একটু ভেজে নেবেন, কীরকম হয়েছে দেখেন। শেখার পরে যেহেতু তরকারি হিসাবে আমরা কিছুই খাবো না, সেজন্য এখন টমেটো দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দিলাম কেটে। তরকারি আমরা একটু কম খাই, কিন্তু বিদেশ বাড়ি যারা দেয় তারও কম খাই। তরকারির একটু দাম বেশি। এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো অনেক দাম, কিন্তু হ্যাঁ বাংলাদেশ থেকে অনেক সস্তা এখানে। টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম। 2-5 মিনিট হওয়ার পর এটা তখন মাছগুলো এখানে ঢেলে দেবো। 5 মিনিট দিয়ে দিলাম। দেব ততক্ষণে আমরা একটু মাছগুলো দিচ্ছি। এখন হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। মাছগুলো দিয়ে নিতেছি এখন। মাছগুলো দেওয়া শেষ। দেওয়া শেষ করছি। এখন দেখতে হবে। 10 মিনিট ওয়েট করতে হবে। এখন চেক করতে হবে কীরকম হয়েছে লবণ। দেখা যাচ্ছে এখন তরকারি হয়ে গেছে, সেজন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ লবণ ঠিক হয়েছে। মনে হচ্ছে তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলতে হবে। দেখেন তরকারি হয়ে গেছে, বন্ধ করে দেওয়া চলো এখন।